ভারতে ক্যান্সার সংক্রান্ত শেখ হাসিনা তিনি বলেছেন যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে ইসলামের পথে থাকবেন। ইসলামের দৃষ্টিতে উনি কি ক্ষমা পাবেন? হ্যাঁ, পাবেন। তিনি যদি সোর্স এটিএন নিউজ, তিনি যদি আল্লাহর কাছে তওবা করেন আর এই জীবদ্দশা যে সমস্ত ফ্যামিলিগুলো আছে যাদের বাচ্চা কাচ্চাদেরকে হত্যা করছে, নাজামি সাহেবের লটকে গেঁডির রক গাড়িয়ে লেছে, ওনার আহালেরা আছে, তাদের কাছে উনি ক্ষমা চাক। ওনারা ক্ষমা করে দিলে আল্লাহ ওনাকে ক্ষমা করে দিবেন, তওবা করলে আল্লাহ ওনাকে মাফ করে দিবেন। আমরা চাই আল্লাহ ওনার জন্য তওবাতুন নাসুহা নসিব করুক। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন। অনেক দিন হয় একটি প্রশ্নের উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছি না। প্রশ্নটি হলো, মেয়েরা যে কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করে সেখানে তারা বিচারকগণের সম্মুখে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করে। বিচারকগণরা অবশ্যই মুফতি আলেম, মেয়েদের কণ্ঠ যেহেতু পর্দার অন্তর্ভুক্ত, তাহলে তারা কি কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে? নো, পারবে না। ফালা তাখদানা বিল কাওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন। তারপরে তারা তাদের অন্তরে পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলবে না। সুরটা তাদের ইস্ট্রোজেন হরমোনের কারণে পুরুষের কাছে এই সুরটা মায়াবী লাগে, আর পুরুষের টেস্টোস্টেরন হরমোনের কারণে পুরুষের কণ্ঠস্বরটা তাদের কাছে ভালো লাগে। এই জন্য এটা হবে না। মেয়েরা মেয়েদের সাথে প্রতিযোগিতা করতে পারবে যদি নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে ওইভাবে করতে পারে। তারা প্রতিযোগিতা করতে পারবে, জ্ঞান বিকশিত করতে পারবে, নিজেকে মেলে তুলে ধরতে পারবে। তবে এটা এই নয় যে মেয়েরা ফুটবল খেলে বোলিং করে নিজেকে মেলে তুলে ধরবে, হ্যাঁ, আর বাপেরা স্ট্যাটাস দেয় আমি এরকম মাইয়ার জন্য গর্বিত। মাইয়া বেলে হাবড়ারে গর্ব করছে। রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে, কথা ঠিক কিনা? হ্যাঁ, জায়েজ হবে না। প্রিয় বিচারক মণ্ডলী, সতর্ক থাকুন, আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। প্রিয় সাহেব, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমার মনের কষ্ট আপনার সাথে শেয়ার করতেছি। আমাদের গ্রামের একটা মেয়েকে আমি খুব ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, কিন্তু আমার টাকা পয়সা তাদের থেকে কম দেখে তার বাবা আমার সাথে বিয়ে দিচ্ছে না। আমি বিয়ের প্রস্তাব দিছিলাম, হুজুর গরিব হওয়া কি আমার অপরাধ? তো তুই এত নিচের কালাসে বিয়ে করস না, তুই হিয়ান্দি রু হান্দে শেখাতো। 405 কোটি মহিলা আছে, কাজী সাহেব আমার লগে আছে, তুই জিয়ান্দি মনসা হিয়ান্দি করিয়েলে বিজ্ঞান বইয়ে না, বাদ দে। ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, জিয়ানে ফুল আছে সেখানে যাবি। তুই ভালোবাসছ তো, এটাও তো গুণা, তুই ভালোবাসতে গেলি কে? নিশ্চয় তোকে চ্যাটিং হয়েছে, কথাবার্তা হয়েছে, খবরদার শেষই হালাইব। আরেকটা প্রশ্ন, হুজুর আমি একজন মেয়ে, আমার মনের ভিতরে একটা প্রশ্ন সব সময় ঘুরপাক খায়। ইসলামে এক ব্যক্তিকে একের অধিক বিবাহ অর্থাৎ একের অধিক স্ত্রী রাখার অনুমতি কেন দিয়েছে? সুন্দর একটা প্রশ্ন দিছে। প্রিয় বোন, যেমন আমার যদি 4টা বন্ধু থাকে, একটা প্রিয় বন্ধু আছে, আরো 3টা বন্ধু বানাইলে তার সামনে এই বন্ধুটা মনে কষ্ট হইব। আফসারি ভাই আমার ক্লাসমেট, অন্য কারো ভালোবাসে, এটা তো হইল না। তো মহিলারা নিজের স্বামী একজন থাকুক, এটা তার স্বভাবজাত ভালোবাসা, এজন্য কষ্ট হয়। স্বামী 3টা বিয়ে করলে এটা মনে কষ্ট আইয়ে। প্রিয় বোন, আপনি সৃষ্টি প্রকৃতির দিকে তাকান। কানাডাতে আল্লাহ কেন আপনার বিল্ডিংয়ে কথা কবার ডাক দিয়ে তোমরে আর কবার মারতাম আর 5 মিনিট আরো দাও না, ক্যামেরাটিতে আসে যাইবা তো 4 মিনিট জামা হয়ে যাবে তো ভাইরাল করে দিয়ে 8 একটা কইম দোনো কাজ হিসাবে মেজাজটা বেটা লগে নাই বেটা, কোদার কাটারা গুড়ুর 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 করে বেটা, রুডা আসেনি লগে বেটা। আচ্ছা, এখন এই যে কানাডাতে 4টা মেয়ে শিশুর এগেনিস্টে একটা ছেলে জন্ম নেয়। এখন আল্লাহ যদি এক বেড়ারে এক বেড়ি বিয়ে করবার হুকুম দিত, তাইলে কানাডা দেশে ঠান্ডার কারণে শুক্রাণু স্পার্ম কম হয়, হিয়ান বেড়িরা অজ্ঞা জামাই হইতো আর 3 গা এনে রানী, ঠিক নি? আপনার যে ঘরে বিল্ডিং কিছু স্পেয়ার সুইচ আছে, স্পেয়ার বাইসেন্সে লাইন এটা যদি ডিসকানেক্ট হয়, হোল্ডারি বাতি জ্বালা লাই। আল্লাহ এটা কেন করছে? এই দাসপ্রথা, দাসীরে যে হেতির লগে যে সহবাস করবেন এটাও রাখি দিছে স্পেয়ার, কষ্টিপ মারি রেখছে আর কি সুইচিটার মেতে। বাইসেন্স মেইন লাইন চলে গেলে এটা দিয়ে সারিবেন। আজকে যদি যুদ্ধ লাগে, ধরেন আপনি এই মহাভারত দখল করলেন,
তো তাইলে অন্য বিধর্মীর মানুষগুলার কি জেলও করবেন মহিলাগুলারে? ইসলাম বলছে যে না, তার মেয়েটা স্বামী আর আছে, বাপ আর আছে, ভাই আর আছে, এটার জেলে না তুই তোমার কাছে প্রেম প্রীতি ভালোবাসা দাও, একটা রাতের আনন্দ থেকেও যাতে সে মাহরুম না হয়, তুমি আপন করে নাও। আর যদি তাকে এই গোলাম করে বাঁধি করে নিলা, তারা সহবাস করবা। আর সহবাস করলে যদি বাচ্চা হয়, এই বাচ্চার দিকে চাইও তো কব না এটির আর বাঁধি রাখলাম না, এটির আজাদ করে দিই, তো এটি তো বাচ্চার মহব্বতে কব স্যার আপনি আরে বিয়ে করে এলেন, আর যাই কোন আর তো সব শেষ, দেশও শেষ, ছেলে মেয়েও শেষ, আর তো আমার আপন বলতে কেউ নেই। ইসলাম কত একটা ইসলাম করছে, শুনতে শুনা যা মনে হয় যেন বাঁধি দাস প্রথা না, কত সহজ। কিন্তু একটা মানুষের তার স্বামীটারে আপনি হত্যা করে যমুনা নদীতে ফালা দিলেন, আপনি একজন নারী হই হের লগে অভিনয় করেন, তার বাচ্চা কাচ্চারে চুমা দেন, লাশটা তারা জানাজাও দিতে পারল না, ছেলে মেয়ে আব্বুর কবরে খাড়াই দিয়ে কত দোয়া করবে, এই ব্যবস্থাটাও রাখলেন না। আপনার আব্বাটারে এমনি হলদানো, আপনি আসলে ইচ্ছা কুলক্ষণ আব্বার কুলক্ষণ মাইয়া ইলিয়াস আলী সাহেব আপনারে কি করলেন আপনি? তো প্রিয় বোন, কেন আল্লাহ 4টে বিয়ের ব্যবস্থা রাখছে? এই জন্য পুরুষ যাতে অ্যাক্সিডেন্টে অনেক মায়েরা স্বামী হারাইব, ওই মেয়েগুলা যাতে তাদের কি হয়, কলিজার টুকরা স্বামীর মহব্বত যাতে পায়। কারণ যদি একজনে এক বিয়ে করতো তো মহিলারা তো খালি, সতীদাহ প্রথা ছিল ইসলামে, লর্ড ওয়ারেন হেস্টিংস যে করছে, জামাই বললে সীতাকলা বড় হুড়িয়ে লাও, কত অমানবিক ধর্মের এই ব্যবস্থাপনা। এটা মুসলমান ধর্মে এখন শুরু হয়ে গেছে। এক বাপের 5 ছেলে থাকলে বড় বউ মারা গেলে কেউ তারে বিয়ে করে না, হোলারা বিয়ে করতে চাইলেও মার বা করাইতো চায়, কহিতি আর বড় হোলারে খাইছে হেরা দাতি হুত করিচ্ছা ইতিরে, নারী হইয়ে নারীর দুশ্মন। বাই বাতি যে গল্লাই বুড়িগারা নাতি গল্লাই বুড়ির সঙ্গে আমার এক গুমতি হাসপাতালের এক আর কি আমার বাড়িতে দাওয়াত দিয়েছি, সম্ভবত আমার ভাই মিজান ভাই, এত সুন্দর ভাই, বাচ্চা কত প্রিন্সের মতো, ছোট বাইরে করলাম বাবিটারে তুই বিয়ে করি এলাচ্ছা রে ভাই, আরে যাই দাওয়াত দিছে না, আর ভাই অর নাই রে, কলজাটা ফাটি গেছে আমার, বাবিটারে যাইতে দিচ্ছে, ছোট সুন্দর বাচ্চা। তার বাপের কাছেও ওসিয়ত করলাম আপনি এই হুদগারে বিয়ে করান, দরকার হাতের কুমারিও একখান করান, না হুজুর নাতিরে সাইড দেন না, নাতিরে রায় দিও, হেতি আর এই সংসার শেষ করছে, মানুষ অমানুষ হয়ে গেছি আমরাই তো। এ প্রিয় বোন, এই জন্য আল্লাহ 4টা, একটা পুরুষ 4টা বিয়ে করব, এইটা আপনাকে সুবিধার লাগ করছে, এটা বেডার সুবিধা না, সার্গের নির্যাতনে যারাই 2 বিয়ে করছে শেষ, মরে গেছে কত আগে, জিন্দা কবর আজাব, ঠিক কিনা? সুবিধা কিন্তু হ্যাঁ তাকে আল্লাহ তাকে আশ্রয় দিবেন নাই, আর আপনাকে 4 বিয়ে করবে সুযোগ দেন কিনলে হিন তা নেন। আচ্ছা, গরু সারগে গরুর দুধ যদি 2 কেন 2 যদি এই বোতল ভরেন, হরে দুধই আলাদা করতে পারবেন নি, দুধ একরকম, হ্যাঁ কোন গরুর কালো সাদা লাল, কোন গরুর দুধ কোনটা আলাদা করতে পারতেন না। একটা মহিলা যদি তাসলিমা নাসরিল নানি হেতি কইছিল না, ও 4টা না বেশি চলক না, আচ্ছা চলছে বান্ড, কিন্তু একটা বোতলও বলছে জরাইতে বীর্য ইয়ান আষ্টনগার বীর্য কনসেপ্ট হইব কয়টা, মেডিকেল সায়েন্সে তো কইতেছে বাচ্চা কনসেপ্ট হইব একজনের শুক্রাণু থেকে 40 লাখ স্পার্ম দিব একবার সহবাসে, সেটা থেকে আল্লাহ সাল্লাহ সাহায্য শুধু একটা কনসেপ্ট করে, তো এর হারে বাচ্চা কারে দিবেন? আপনাদের 10 গল লগে হুইটলেন, বাচ্চাকে কারে দিবেন? ইসলাম তো হইল নসব নামা বাফের লগে, আর খ্রিস্টানের গো সিস্টেম হইল মাল লগে, যতজনে দর্শন করো এ মা বান্ড জিয়ানো, বান্ডর নামে হলা একমাত্র বংশমর্যাদা বংশলতা পারফেক্ট হলো মুসলিম মিল্লাত। আল্লাহ আল্লাহ আল্লাহ, হে আল্লাহ রসুল, আপনাকে আই লাভ ইউ, আপনি এমন এক ধর্ম আমাদেরকে প্রেজেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বোন, আপনার এটার আর 10টা জবাব আছে, বলার সুযোগ নেই, আরেকদিন বলে দিব। হুজুর, আমার স্বামী মারা গেছে, আমার দেবর আমার সাথে শারীরিক মেলামেশা করছে, এখন আমার দেবর আমাকে বিবাহ করতে চায়, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মেনে নিচ্ছে না, এখন আমরা কি পালিয়ে বিয়ে করতে পারবো? 100 বার কি এর ফালাই, আপনার যেহেতু দেবর বালেগ, তার কোনো অনুমতি লাগতো না, আর আপনি বালেগা মহিলা, আপনি নিজে আপনার ফ্যামিলিকে শুনাইবেন, অলি যারা আছে তাদের থেকে অনুমতি নেবেন, তারা যদি অনুমতি না দেয়, আপনাদের যেহেতু দরকার আপনারা বিয়ে বসতে পারবেন।
নিকাহ হুয়া বাতিল যেটা কইছে নবীজি দমকেল্লা কইছে নত হলাম সব ফলাই বিয়ে করব। আপনি জেনা করবেন না, আর যে জেনা করছেন এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। ইসলামী স্টেট কায়েম হইলে আপনার যদি জেনাটা প্রমাণিত হইতো আপনাকে ফাতরে ফাতরে কল্লা উড়াই দিত। তা আপনি আল্লাহরে কইবেন, আল্লাহ আমি তো মরা মানুষ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। চোখের পানিতে বুক বাসাবেন, প্রিয় বোন আপনি কাঁদবেন। আপনি অবশ্যই একে বিয়ে করেন, আর আমার প্রিয় ভাইকেও বলবো আপনি বিয়ে করে ফেলেন, জেনাটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। শেষ আরো আসেনি, তার মারি এলা তোরা হুজুর হইলাম কা মারি হালা। সামনে আইন করি একটা প্রশ্নে 1000 টাকা হাদিয়া দিবি, বা একটা খোদবা নিবি, আইন করে দিয়ে প্রশ্নের ঠিকানা লিখবি। কনে কনে দিনে লেখছে হুজুর আমি লামিয়ারে ভালোবাসি, লামিয়া মাহফিলের সাডানের কিনার দিয়াছে, লামিয়ার মা বাপের কন আল্লাহকে বিয়ে দিবেন নাম পর্যন্ত লইয়ে লেছে। কত বেদফের বেদফ হলা, বেদফ কমিটির মহাসচিব। আর বুঝতেও পারতেছি না, প্রশ্ন একটা এক রকমের লেখা, সিটিং বেজি তোরা আল্লাহকে কিনলে করো আমি বুঝলাম না। আচ্ছা হুজুর, কিছুদিন পর রমজান আসতেছে, ইমাম সাহেবেরা সূরা তারাবি নামাজ পড়াবে। এই নামাজ এত দ্রুত পড়ায় যে আমি নিজেই এই নামাজে সন্তুষ্ট না। তাহলে কিভাবে এই নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করব? স্লোভাবে পড়াবেন, ছোট ছোট আয়াত দিয়া সূরাগুলা পড়াইয়েন, স্লো করে পড়াইয়েন, যাতে সূরাগুলা অন্যরা শিখতে পারে, অর্থটা যাতে ঠিক থাকে। আমরা গাড়ির মাধ্যমে মসজিদ এক রাজ্য খালিওয়ালা দলেন আমিন 5G গতিতে পড়ায়, খবরদার এগুলো করা যাবে না। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আল্লাহ রাসূল বলছেন নামাজে সুন্দর করে কোরআন তেলাওয়াত করিবার লাগে। ধন্যবাদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এই মাহফিলকে আল্লাহ না কবুল করেন। এত সুন্দর আয়োজন যারা করছে আল্লাহ তাদেরকে কবুল করেন। আল্লাহ আমার ফকিরহাটবাসীর মনের আশা পূর্ণ করেন, প্রবাসীদেরকে কবুল করেন। একজনে আর বহুত কষ্ট দিক ইয়া করে দাওয়াত দিছে, কষ্ট করছে আমার ভাই, আল্লাহ আর ভাই প্রবাসে আছে, তারা কবুল করেন। আরো আরো যারা কলিজার টুকরা যুবকেরা কাজ করছে আল্লাহ তাকে ইমান ঠিক রাখিয়ে আল্লাহ তরুণ তরুণীর এই এলাকার বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। এই এলাকার হাঁস মুরগি গরু ছাগল কবুতর মাঠ ভর্তি ফসল ফুল ফসল রিজিক দিয়া দেন, ব্যবসা বাণিজ্য বরকত দেন। কলিজার টুকরাদেরকে অ্যাক্সিডেন্ট মারিয়েন না, এই এলাকার কবর আজাব মাফ করে দেন। আল্লাহ আম্মাজিদেরকে মাফ করে দেন, তাদের গুনাহ খাতা মাফ করেন, সুস্থ করেন। আমার মুরব্বীদেরকে মাফ করে দেন, সুস্থ করেন। সোনার মদিনা না দেখে করে মারিয়েন না, তা করে মারিয়েন না। চৌদ্দগ্রামবাসীকে আল্লাহ আপনি রহমতের সামিয়ানা আশ্রয় দেন। ওয়াজাল কালামানা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতাল্লাহ ইলাহা ফিটিকর সকাল 10টা রেডি ভাইজান না করেন রেডি রেডি উর্ফে দিছিলে মার গাড়ির মধ্যে দেখতে কেন মারা দিয়ালে তুই সুন্দর করে টপ টপ করে জবাব দিবি। 2 ঘন্টার ওয়াজ আমি দেখবি 50 মিনিটে শেষ করিলাম, বেগুন বাজ্যে হুতি দেখতে ইনশাআল্লাহ। আমিন কর। বিষয়ের নাম ঈমান, বিষয়ের নাম মনে থাকবনি। ইসলাম 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত, দণ্ডায়মান। ঈমান, নামাজ, রোজা, হজ। তুই না শিখে দিতে নিলে তো তোরা আরে পিক আপ দিবি, ফিলিং দ্য গ্যাপস। ঈমান, নামাজ, মারহাবা। কোনো কারণে তোর ফিলার 4টা মুন্সিনাটা 6 বিল্ডিং দোষী গেছে, আর ফিলার আছে অজ্ঞা, বিল্ডিং এটা থাকবো নি হিডে শরীলাম যদি আল্লাহ বালারা সালাইও ইনশাল্লাহ। আমিন কর। তো কোনো কারণে তোর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শুধু ঈমান আছে। এই ঈমানের বরকতে তোর ইসলামের বিল্ডিং থাকবো, আল্লাহ তোরে মহব্বত করে জান্নাতে লই যাব। বুঝিনো কিতা কইছিলি? হ্যাঁ বুঝিনো? তোরে একটু আগে 2 মিনিট আগে মারছিলাম, তুই হে হড়াটাই দিলি না। জোরে গো সুবহানাল্লাহ, আরে জোরে। রাত শুরু না হইছে বেটা, কোনো কারণে তোর শুধু ঈমানটা আছে। সহজে বুঝে দি, তোরা তো দৌড় পারবি। ফকিরহাট মধ্যম মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসি, অ্যাজ ফর এক্সাম্পল
সাহাবীদেরকে নিয়ে মিটিং করতে আছে। এই ফাঁকে ফকিনার দক্ষিণ পাড়া থেকে ইউসুফের মাকে বাইর দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি 3820 নম্বর হাদিস সহিহ আল বুখারী। নবীরে ক ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা ইয়ের ফাইজা ইয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ। খাদিজা যদি ম্যাডাম আপনার কাছে আইলে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামেরে বইলেন আল্লাহ তারা সালাম দিছে। বুঝিনো কিতা কইছো? মার খেচ্ছে আর কোনো স্মরণ নাই, তোরা জাগাত বই রেশা করিয়ে লে তুই ফড়া দিয়ে আমি ঠাস ঠাস করি বেড়া নতুন হুন্ডার মতো এসকেলেটার ধর্ম নগদে পিক আপ তুই সুবহানাল্লাহ যেন হাওলাত করি আনস বেড়া জোরে না। আল্লাহ কি করছে? মারহাবা সালাম দিছে কারে? খাদিজারে। আগর দইনা আর খাদিজাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার শানে আল্লাহ নিজে রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়। দেখছেন নি উম্মত কত ব্যর্থ হয়ে যেতেছে আস্তে আস্তে। মনে করে তাকে দইনা আর খাদিজা আদব দি কইস তোর মামুল্লাই তো কত কিছু কস আশিক রাসূল মাসুক এলাই বুজুর্গের দিন রাত কুচে মজি আঙ্গো এতে আঙ্গো ডলে দিন না এতে মুতিহানি লয় না এতে কত কিছু কইয়ালে সব বেড়া। আর যাদের শানে আল্লাহ ডাইরেক্ট রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছে তুই কস খাদিজা, তো তোরা এইসব বেদবির বিচার করতে করতে তো টাইম ওভার হয়ে যাবে। আগে তো সময় দিছি স্থিতি টাইম 50, স্থিতি টাইম তো করতে 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 তো 200 মিনিট লাগবে। রেডি? পিছে তাকাইও, রেডি? এখন আল্লাহ সালাম দিছে, এরপরে মিন্নি নবী আপনি কইয়েন আমিও ম্যাডামের সালাম দিছি। এ গেল কয়টা? 3 নম্বর প্যাকেজ করছে নবীও ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ। আমনে ম্যাডামেরে আল্লাহ কইছে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিছে, ওই কুমিল্লা হাউজিং স্টেটের সবচেয়ে সুন্দর বাড়িটা, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, কষ্ট নেই, সুখ আর সুখ। এ হাদিসকে আঙ্গ কটপাড়া তো এনছি গায়ের হাদিসগাতে কইছি ওইসা তোরা তো বিশ্বাস করতি না। সহিহ আল বুখারীর 2800 না 3820 ওই 3820 কইছিলাম দেখতে তো আবার চাইলাম আর বললাম নি কোনো। সকল অলি আবদালে বলছেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সহিহ আল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম এই কিতাবের হাদিস। এখন পাবলিক শেয়ানা এই 2 নম্বর ওয়াজ করে তো রাখাই যাইব। ও খাজা বাবা কইছে ডোলে রে হিডে বেললে হুকুম করছে ডোল বাজে, হ্যাঁ আল্লাহ শরীয়ত নাই। কিতাবের নাম খাজা বাবা কইছে, কোনআন্দি নবী কইছে একটি আনো না। লক্ষ লক্ষ পয়গাম্বর নবীর এত লাখ হাদিসের ভিতরে কোনআন্দি আছে নাই। কিতাবের নাম এমন নাম কইব যেটা আর হাইতি না। একাদুল হাগা মগদুল কুদ্দুস কিতাব, এটা হোক কটপাড়া আরো কোনো নাজিল কি কই আল্লাহ তো করে। পুরা কুমিল্লাটা একটা আইকন বাংলাদেশের, আর দেশে এই সমস্ত সিটারই চলে। নবীর ক্লাসে 2,25,000 সাহাবি, 1,25,000 সাহাবি, একটা সাহাবি এডি করছে নি, এতে কত হইল? হ্যাঁ কোরআন 90,000 কত এসব মাসলা এসব কোরআনে নাই। কোরআন 90,000 ক 30,000 জাহির হইল ও মাগো 30 গো হাজার বাতন গো রইল গো মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরাব্বাগানি হিম হো। চিন্তা করছো যে তালের ফিসাব হে তালের মুরিদ, মুরিদে ফিসাবের বলে যাবে। আসেনি এরকম সিটারি? রবের সামনে একদিন দাঁড়াতে হবে, রবের সামনে একদিন। কোরআন সুন্নাহর বাইরে চললে আপনি আটকিবেন। ইসলাম সব কিছু শুরু করছে ত্রাসিল লাগে। আল্লাহর রাস্তা এখন ক্যামেরা চালু 1 সেকেন্ড এই হলে 1,000 কোটি মানুষের কয় হাজার বছর নষ্ট করলি।
মায়ের ইগুন কাড়াইবো ইগুন আইসে ওয়াজের নুন চাইব কি দরকার তোরা যা করি এত শ্রোতার কি দরকার আমাকে 20-30 গেলে সারে ঠিক নি রে ওয়াজ নষ্ট করিচ্ছ চুপচাপ বসে থাক যার মনে যেন তাই এনে চলো রেডি সহিয়াল বুখারীর 3820 নম্বরের হাদিস। এখন এই যে আম্মা শুধু ইমানের কারণে জান্নাতে, আম্মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থায় না, একটা টাকা জাকাত দেন, এত রাষ্ট্রে ওনার ব্যবসা, আন্তর্জাতিক ব্যবসায়ী, ওনার বাড়ি, নিজের বাড়ি, জামাইয়ের বাড়ি, সব কিছুর বাড়ি, ওনার কবরও জান্নাতুল মুআল্লাতে, বাইতুল্লাতে, উনি হজ করে না, কিচ্ছু না করি শুধু ইমান আছিল, উনি জান্নাতি। সুবহানাল্লাহ। এই ওয়াজের লাগবো ফ্যাঁস, আমার ওয়াজের আমি ভালো কই লাভ নাই। কালকে ফকুরহাট ওই মুর্শিদের দোয়ানো বই বই ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া, সকাল 8টাতে পরোটা খাই, সিগারেট ধরাই, বেড়ি আর কি কবো। আচ্ছা বাচ্চু ভাই, আমরা তো বহুত দিন ওয়াজ শুনছি, 80-90 বছর আপনার হয়াত, বাচ্চু এনেটা নিগ হন কি তো নতুন কর্তৃত্বে হলান ফকিরার জোরাই দলীয় ব্যানার দি মফিজ ডাক্তারের আনছে, হেমিয়া কিতে এটা তো জানো, তো জানি কইডি ওয়াজ হয়েছে এ আফসারি হেমিয়া হলা বৈশ্য আজারি ভাড়া আসিল, বেটকে সেটকে কথা কয় কোহরে দিন ফজ্জা নাড়া কইব বাচ্চু রে। আচ্ছা বাচ্চু ভাই, ওয়াজটা আন্নাও শুনছি নাড়াও শুনছি, এরকম বেজিচ্ছা সমাজ দেখছেন? আগে ওয়াজও দেখছি কত মিলা ধরাইতো, কত শেয়ার করতো, কত জিকির করাইতো, ওয়াজও কত তবা তিস্তিক ফিরিল্লা হরাইতো। ওয়াজ এডি আছে। নবীর বড় ওয়াইফ বিবি সাহেব, জগৎ জননী বেয়াকের আঁকো কলজের টুকরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলে এক ওয়াক্ত নামাজ পড়ানো, রোজা থানো, হজ করানো, যাকাত দেন, এডি বুঝি ওয়াজ। এই বাচ্চু বেড়িটা টানি শুকাটা টান দিই, আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নানা আমাদের ফকির হাট নাই রে। ও ফজ্জা ভাইও বাচ্চু ভাইও হুনিয়ালা আজ্জা ধরা খাইছ খাইছ হয়। আমার এন্তেকালের 2 বছর পর হয়েছে মেয়েরাজ, মেয়েরাজের নামাজ ফরজ হয়েছে, তো উনি কবরতায় কেমনে নামাজ পড়বে। আম্মার এন্তেকালে 4 বছর পর হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে, তাহলে রোজা থাকবো কেমনে ম্যাডামে, জাকাত দিব কেমনে, আর রয়েছে একটা জাকাত। হজ, হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, আম্মার এন্তেকালে 10 বছর পর। ও বাচ্চু ভাই ফজ্জানারা বুঝছো নি, শুধুমাত্র ইমানের কারণে যদি আপনার ইমানটা ঠিক থাকে, ইমানের বরকতে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায়ো। এরে মুন্সি নাট লাগছে মারামারি কিতারে, এক পক্ষে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই কেন এরে ও শাহ আলম মোল্লার মার্কেট হিন্দি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খুব বাজারে এ বাজারে উত্তর বাজারে কাফের শক্তি। এ সহিয়াল বুখারীর হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি রাজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকান্নাউন বিল হাদিদ। এক লোক কাফেরদের পক্ষ থেকে সৈন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আছে, হেলমেট বাহিনী, লোহার হেলমেট, জামা টামা পরি কো নবী হয়সি অন্য করে কো ভয় পাল্লাই শালম মেয়ার মার্কেটের কিন্তু কতন কলব পরিবর্তন হয়ে গেছে, আমরা পার্টির যোগদান করিয়ের আসলিমু উকাতিলু। আমি কি আগে ইমান আনতাম না কবাকবি করতাম, অন্ত অবস্থা ভয়াবহ, আনুষ্ঠানিকতা কেমনি করবে। নবীজি কয় আসলিম, আগে তুমি ইমান আনো, সুম্মা কাতিল, তারপর কবাকবি করো। আসলামার রাসূলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো, তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরের মারলো, নিজের শহীদ হয়ে গেল। লাশিটা কবর দিকে নিয়ে যাওয়া হচ্ছে, জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ক্যান্টনমেন্ট থেকে মুন্সিরহাটে মারামারি স্পট থেকে নবীজি কো সাহাবীরারি হুনজুরু ইলাইহি, তাকাইয়া দেখো আমার সাহাবীর দিকে, রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি।
ইমান আনি এখন তো নামাজ পড়তে এলো না, জামা সুন্নতি করতেও গাদ দিতে এলো না, দাঁড়িয়ে রাখতে এলো না, জান্নাতি। তাহলে সবচেয়ে বেশি গুরুত্ব কিসের? পরীক্ষা ছাড়াও অন্য ফাঁস করবে। করোনা পয়সা পাইলে পারে ইয়ার মিললে সারে অটো ফাঁস। কি ফাঁস? গত বছর দেখছো 3টার পরীক্ষা কয়েক সাবজেক্ট হয়েছে, বন্যার কারণে নিতে পারে না, আবার নিম নিতে নিতে বছর শেষ, সরকারে অটো ফাঁস। আল্লাহ তুই শুধু ইমান টানজা করে ধরি রাখ, তোরে কটে লাগবে আর কত নম্বর লাগবে জান্নাতে নিতে, হিনা আল্লাহ করিম জোরে গো। মেইন হচ্ছে ইমান। জীবনটা চেঞ্জ হয়ে যাবে আজকের ওয়াজ বয়। শরীরটা খারাপ, আমার অত্যন্ত দুর্বল। সেদিকে ভাত খাইতাম তোকে দেরি হয়ে যাবে, হলায় শুধু সার হানিকে দিছি তো তত কষ দেরি করি। খিদা আছে কিন্তু সময় খাইতে না, হকটাও মাল আছে। একসময় অভাব আছিল, রুচি টেনছে খাইতে না, অন মাল আছে খাইবার সময় নাই। এটাই দুনিয়া। প্রিয় বন্ধুরা, আল্লাহ করতেছে সূরা নহলের 106 নম্বর আয়াত, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ কয় যে ব্যক্তি ঈমান আনি ফকিরাত কুফরি করব, কটপাড়া হাজারিপাড়া উনকোট ঈমান আনি কুফরি করলে ফালাইহি গাদাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে গজব তার জন্য, ওয়া লাহুম আযাবুন আযীম, তার জন্য মহাশাস্তি। কে কয়? সূরা নহল আয়াত নম্বর 106, আয়াত নম্বর বাদ দিকে মোতাবাজ্জা জয়ীর কাবজাব করিও না। এই মধ্যে একটা কথা আছে, ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি ঈমান আনি মাজবুর হয়েছে, আয়নাগর হন্দাইছে, রিমান্ডে গেছে, এনে কাঁচা নখ ফেলাস দিয়ে টানি তুলি এলা, অজ্ঞান হয়ে গেছে, হ্যাঁ তারা কয় তুই আর আল্লাহ ক, এ মুখে মুখে আল্লাহ কই লেছে, মুতমাইন্নু ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কলবে ঈমানে ভরপুর, কথাইলে অসুবিধা নাই, তুমি মুখে যায় ক, কলবেরটাই আমি হিসাব করবো, তোমার জান্নাতি বানাই। কারণ আই যে বড় বড় বক্তৃতা দিই, আব্দুল্লাহ ভাই তো ডাক্তার, মহিষ ভাই, আই ইঞ্জেকশনের সুই দেখলে আর হার্টবিট বাড়ি যায়। কবরে শুধু আর হান্দা করিলে অস্ত্রটি শুধু ফেরেস্তারা আনলে সেরবো, মারণ লাগতো না। কো ভাই আপনারা সাইনিস গুলো কিনলে আছেন, চুপ বান্দির ফুট কথা কইস না স্যার, আল্লাহ আল্লাহ করাতেই না কিনলে আছেন। কারণ আরে রিমান্ডে নিয়ে নোক টান দিলে ফ্লাশ দিয়ে আই ঠিক থাকতে না, যদি কোন আরে আব্বা কর, ভাই আপনার আর আব্বা না বেকের আব্বা, সেই কথাটা আল্লাহ কইতেই আছে, বান্দারে তোর যদি বিশ্বযুদ্ধ লাগাই প্রায় করি গেলা, ইমান যদি রেখতি নোয়ারস বেনেট দি জিন্দা তোর চোখটা খুলি গেলা, তুই যদি ব্যথা ঠিক থাকতি না হারস, আমি আল্লাহ তোরে মমিন হিসেবে ধরে নিব। তুই শুধু কলবে আর প্রতি একটা ধারণা রাখবি, মেন কি ইমান, মেন কি ইমান। প্রিয় বন্ধুরা, এই ভালো জিনিসটাই আমাদের ইবলিসে নিয়ে যাবে যেদিন আমরা এই ফকিরহাট থেকে বিদায় নিব। এই কথাটা বলে আরো একটা কথা বলবো ইনশাল্লাহ, আমিন কন। আগে ভাইসা খেয়াল করিয়েন, হাতর দাম ছড়িয়ে তো আমনদার অন যদি সোরারে গলার ভিতরে পড়েন নিবনি, হ্যাঁ আল্লাহ রাহা গল বানাইছে। কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করতো, অন মোবাইল নেনি, এমন নম্বরটা দিয়ে জিডি করলে যা থেকে নেই এত চোর, অন মোবাইল দিদি টাচ মোবাইল বেচা হয় না, আল্লাহ এটা নেয় না। অন সোরারা গরম হান্দায় কিতা করবো, আফসারি ভাই এত সুন্দর বউ চাইতে হলো, ওই স্বর্ণ আর কিতা টেয়া লই যাবে। চোরা কোয়া বোধ জ্বালায় তো চুরি করতে মাইছি, অন শেয়ানা চোর, আরো বড় বালা চোর আছে শেয়ানা গুণ, ব্যাংক দেউলিয়া করবে। আরো বড় চোর আছে, চোরার ঘর চোর, আমেরিকা বই আঙ্গ 40 কোটি জনগণের 100 বছরের রিজিক লই গেছে, 62 বিলিয়ন এই হলা আঙ্গরে কত কষ্ট দিছে। আরো কিছু চোর আছে সারা পৃথিবীতে 8-9 জন মানুষ সুপার ডলারের মাধ্যমে তাম পৃথিবীর অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। এইগুলো হলো আন্তর্জাতিক বালা চোর, বড় চোর। ইবলিসের চোর আল্লাহর সামনে টেবিল থাপড় দেয়, ইন্নী লাউগাউবিয়ান্নাহুম আজমাইন,
ও আল্লাহ ফকিরাটের এই মুসলমান এগুলোর তো নাই ইমান জয় বাংলা করি ছাড়িও ইমান শেষ করিও চারবার অবশ্যই দিকো ইন্নি লা উগাবিয়ান্না হুম আজমাইন 4টা তাকিদ আছে এখানে শব্দে ইন্নি হরফে মুসাব্বাবিল ফাইল তাকিদ লা উগাবিয়ান্না লাম তাকিদ নুন তাকিদ আজমাইন লফজান তাকিদ আমি অবশ্যই 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 এবং অবশ্যই তাদের ইমান নিয়ে ছাড়বো নাউজুবিল্লাহ কর বাংলা কোরআন শরীফ ট্রান্সলেশন করছেন এরকম 4বার অবশ্যই দেখছেন নি দেন রান্নাঘরের সরল অনুবাদ একটা আয়াতের ৭৫,০০০ রকম মায়না আছে ইমাম আবু বকর আল বাকাল্লানী রহিমাহুল্লাহ তাআলা বলছেন আল্লাহু আকবার কত হাজার অর্থ ৭৫,০০০ রকমের অর্থ আছে ও আপনারা তো একরকম শুনতে বিরক্ত লাগে আমিন কর এই যেই দিন আপনি এই গ্রাম থেকে বিদায় নিবেন 1 সেকেন্ড হায়াত বাকি কয় সেকেন্ড 6টা স্টেপের রুডা ব্রেক দিবে এইরকম ফায়ার ফাতা তো ফিডাই আপনার রুডা আনবো গলাতে হাত্তা ইজা বালাগাতিল হুলকুম এই কণ্ঠনালীতে যখন রুডা আসবো হিনা ইজিং তাংজুরুন তখন আপনি আপনার রেজাল্ট শিট দেখবেন জান্নাতি না জাহান্নামী ইল্লিন না সিজ্জিন 1 সেকেন্ড বাকি কয় সেকেন্ড ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ সেদিন তোমাদের চক্ষু হয়ে যাবে রাডার এই ফকিরাত থেকে আরশ আজিম দেখবেন তখন ইবলিসা সূরা সাকরাতুল মউত আমনে চলে সাকরাতুল মউত মানে কি হুন্ডা অ্যাক্সিডেন্টে কাদের বাজার মাথার মগজ বার হয়ে গেছে হয়তো 1 সেকেন্ড বাকি রুজিরবা লল্লরা এই সময় কেমনি ইমানটা রাখবেন এই সময় ইবলিস আপনার মা সুরুত ধরি প্রিয় ব্যক্তি সুরুত ধরি আপনার কাছে আইব আয় কব আব্বা তোর কষ্ট ওর কে মাগো মরি যাই তো গোমা সাকরাতুল মউতে আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ করছে দূর বেটা লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম বুয়া কমা আপনি কি কর কয় তুমি আরো শুনো আমি ফকিরাট কবরস্থান তুড়িয়েছি এই যে মা তোর কষ্ট তুই লা ইলাহা ইল্লাল্লাহ করছে আব্বা ইসলাম বুয়া আসলে ইজ্ঞা কে ইবলিস হায়াত এসে কয় সেকেন্ড আর হে সময় কি মুদ্দার ব্যক্তি কি সুখে আছে না দুঃখে আছে কি দুঃখ এবার শোনেন নবীর মুখ থেকে নবীজির সালাম দি আজরাইল আলাইহিস সালাম আয়না ঘরে নিয়ে রূহ হলেন নবী কান্দি বিশ্বে আজরাইল রে থাম থাম তুই কিতা করছো তার হিডা কত কিচ্ছু করি না সকল নবী রাসূলের রূহ যেভাবে নিছে তার চেয়ে সহজ সিলেবাস আমি আপনাকে দিয়ে নিতেছি তুই আরো ওয়াজ করিচ্ছা তুই আরে কিতা করছো তুই ডাকো জান্নাতি 100 পুরুষের শক্তি আর দেহে তুই আরে মারিয়ে লেছ কিতা করছো তুই ডাকো ওই রাসূলুল্লাহ আমার শাহাদাত আঙ্গুলি দি আমনের বুকে টাচ করছি মাত্র তাইলে তুই ইডি করস মানুষের লগে আমার মনে হচ্ছে আসমান জমিন 7টা আসমান জমিন দিয়ে তুই আর কলজের মধ্যে চাপ দিছ আমার ফকিরাটের এই পুরুষ মহিলাটি ডায়াবেটিসের রোগী অপারেশনের রোগী মহিলাগুলো এত সিজার কত কষ্ট রুডে তারা যায় এই সময় তুই তা করে ইচ্ছা সাকরাতুল মউতে কষ্ট দিলে আমার উম্মত কেমনি ইমান রাখবো হে আল্লাহ রাসূল এর চেয়ে সহজ কেলাস আর নাই আরো সহজে বুঝায় মুন্সিরাত গরু জব করেনি দেখছিলিনি কত সাইড গে রুডা বার করে গরুটা লাদি পর্যন্ত দেয় এরপরে মতি পর্যন্ত দেয় শেষমেশ জিরবাটা বার করি নিজের জিরবাটা নিজে একটু বার করে কামড়া ধরে তারপর রুডা বার হয় তুই বুঝার মতো তো তোর সে কলব নাই তুই যদি বুঝতি এখন নিজে স্টক করতি কি কইলো আফসারি সাহেব এটার নাম সাকরাতুল মউত তুই এই সময় ইবলিসে তোর কত সুন্দর রুডা তোর ইমানটা হরণ করিয়া লাগ সূরা হাশরে আল্লাহ বলতেছে কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন সে মানুষের বলে কুফরি করো যখন কুফরি করে তখন হাতে যাইতে কয় ভাই আফসারি ভাই তুই না মানুষের ওয়াজ করছিলা দেশি তোরে শেষ করি হায়াত কতক্ষণ এরপরে নাকের বাসির ভিতরে দমাইব 5ম স্টেপ 6ষ্ঠ স্টেপ নাকের আঘাত দম কয়না তোরে এমন কন্যান তোরে হেঁস মারি নাকের আঘাত দমানি ছাড়িও তখন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন আফসারি বাইডেন হাতে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা
আল্লাহ বুঝি না আমার রুটা ফেরত দেন। আজরাইল তো তোর এখানে বসা, ও না যে হাতে গারকা, এনে টানি নিষ্ঠুরের মতো এনে রুটা টানি বার করে দিল। পৃথিবীর কেউ জানতো না তুই যে ইমান হারা। এবার প্রশ্ন করেন হুজুর, বলেন হুজুর উত্তরণের পথ কি? তুই তো মনে করছো 30 দিন আফসারি হুজুর আজকে আঙ্গ 22 বছর ওয়াজু না খালি জান্নাতের হুরে করে বিয়ে করা আলায়। আজ যে তুই যাইতে যাইতে উষ্টা খাই উঠবি, কি ওয়াজ রে মিয়া দিল? যাই ডাইরেক্ট মাহবুদের ফোন দিবি, বার এলাহি শেষ, তোমায় শেষ। আল্লাহ গাবো কি হয়েছে, মোবাইল ব্যাক করবি। তোর নামাজ রোজা যা করলাম লাভ হইল কিতা? এই সাক্ষাতুল মত খিসার লোক তো লাদা বার হয়ে যাব, আর হিসাব করে দিব। দোয়ান্না করে জিজ্ঞেস লাদা কদ্দুর বার হয়। আর মুমূর্ষ রোগী ওই আমার যেদিন কবর দিতে যাবি লাকসম, দেখবি হাতে একদিকে চায় রয়েছে। প্রত্যেকটা মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকায় থাকে তার গন্তব্যের দিকে। ওই রেজাল্ট কি এ প্লাস নাকি ফেল, এমনি আগ করে থাকবে আফসারি তার রেজাল্টের দিকে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন। মফিজ ভাই, এই ফকিরাটা তো জান্নাত চাই যেতে পারবো, এটা না দেখায় তারা আল্লাহ মারতো না। প্রত্যেকটা লোকের রেজাল্ট চিট দেখাইবে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন আসক্তি ও আজকে চালাইতাম নি, এটি হুঞ্চত্তি জীবনে এমন নতুন নতুন মাল হইল বিজে তো একটু বয়স টয়স হয়েছে তো। আর ওয়াজ তো ডরে করতে পারিনি, ওয়াজ ছড়ি গা ধরলে আরো কো ভালো হবে। ডরে কই না, যে তালের কাস্টমার হে তালের ওয়াজ দিছি। কত দোয়াজে করছি ডরে, গায়ে তৈরি করতাম আল্লাহ তোর ধরো এনে দোয়া করতাম। লা ইউকবালু দুআ আন কলবিন গাফিলিন লাহিন। কলব অন্য দিকে হিরে দিলে দোয়া কবুল হতো। জীবন নজে দোয়া করতাম, এলে তো করতাম আঙ্কেল কেমন আছেন, আমি এনে শেখাপতি কাশ্মীর, হ্যাঁ আই লাভ ইউ। জুমাত খুতবাতে কইতে আল্লাহুম্মা সাল্লি আলাইহিম কালবাম মিন কিলাবিকা। আল্লাহ আপনার একটা কুত্তা সওয়াই দেন। আল্লাহুম্মা খুদহুম আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নূরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। আরবিতে যা যা কইতাম রে এটা কবুল হয়ে যেত। আল্লাহুম্মা খুদহুম, আল্লাহ এগুলো আপনার কুত্তা দি ধরেন। হুজুরেরা তো খালি হইসা খাইকেই দোয়া করে। হুজুরেরা তো মানুষের পর্যায়ে আছে কিনা আল্লাহ কইতে পারে। নবীজি 1 মাস রেল জাকওয়ান হুজুরের বক্তা সাহাবী কারি সাহাবীদেরকে যারা মারছে 1 মাস ভিতরে নামাজের বদদোয়া দিছে। সহিহ আল বুখারীর হাদিস, ঠিক আছে নি? নাম আমারে ধরিয়ে লাইন বলে মা বাবা কিনা যুক্তি করিয়া তাকে 2 নম্বর মাল বেশি যাই। সহিহ আল বুখারীর হাদিস, 1 মাস হুজুর তাকে বদদোয়া দিছে। দোয়া করা যেরকম সুন্নাত, বদদোয়া দাও। আঙ্গ অজ্ঞ ইমাম সাহেব বাংলাদেশে এই মসজিদে জুমার হরে দোয়াটা করে না। আল্লাহ ওই আমার সভাপতির নির্যাতনে থাকতাম গো হারিরা, ঢাকা শুলিয়ার ইমাম হেতে আর বিরুদ্ধে কত বদনামি করে, আর সভাপতি কাশ্মীর আল্লাহ তার হেদায়েত করে। ইকেট কয় না, দাম ধরে ধরে করলে খালি দোয়া করে। বদদোয়া সিস্টেমে যদি তে শুনলে আপনারা কোবান ওই হেন্নে মারি দিবেন আরবিতে বা ইংরেজিতে মারি দিবেন। এই সফটওয়্যার আবিষ্কার করছে আফসারি। আর কলজের টুকরে করে জব করে হাসি দেয়, দোয়া হে তারা হয় না সত্তার দোয়া এলে আর দোয়া রেস্টারা দিলে আগে ফেসবুক গায়ে হয়ে যায়। তো আল্লাহ দোয়া করতাম ডরে, আল্লাহ আল্লাহ আমিন, শাহবুরের কান্না আমিন, দৌলতের রুল আমিন। আল্লাহ দোয়া জোর করে নেওয়া যায় না, দোয়া মনের ব্যাপার। আর দোয়া চাইতে হয় না, দোয়া মনের ব্যাপার। পুরা মাহফিলে যা দোয়া করছি, ওই কালো মানুষটালে বেশি দোয়া করছি। সহজ সরল মানুষ দেখা যায়, এটা মন থেকে আসে। আর বদদোয়া তো অনেক কম যা লাগে না। বদদোয়া এমনি তুমি মার্কেটিং করলে চলিয়ে গিয়ে আরোগ্য হল আইন্দি দৌড় গেছে না, বদদোয়া এমনি যাইবে জাগা মতে বাদ যাইবার আগে আগে বদদোয়া হয়ে যাবে। আমরা আলেমের ঘরে মফিজ মনে করিও না, ও আলেমের গো বদদোয়া কবুলেছিনি। হ্যাঁ কেমন করি এসব কথা বলে, যদি ইচ্ছা কইতো দে 5 আগস্ট চলে যাব ব্যাকি মিলি সাইদ হিসাবে কইতো আমি আইবানারা 17 কোটিতে এমন লড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, পালাবার মতো ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। তাইলে বোঝো আলেমেরা কি জিনিস, কেমন করি এটা বলে। ঠিক 6:35 দিল্লিতে যাই ফিরছে, ইয়ানো সাউয়ের হানি খান গোস্ত রান্ধি গেল ইয়ানে
8টা বাজে, খাইব 2টা বাজে। গোস্তের মধ্যে সিল মারি দিছে ফেরেশতারা, কোন এটা পার্সেল জগন্নাথ ইউনিভার্সিটির মোস্তা হলাই গিয়া খাইব। এটা পার্সেল ফর জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট অফ অমুক অমুক। ম্যাডাম, নট ফর ইউ, ইউ ড্রিঙ্ক অনলি টি। কোথা দিল্লি। দেখেন ওলামায়ে কেরামের বদদুয়া লাগে। ওলামায়ে কেরামের মনে কষ্ট দিয়েন না, চুপচাপ বয়ান শোনেন। এখানে যে ছেলেটি ডিস্টার্ব করে, নবীর হাদিস আপনি গুগল শরীফে সার্চ দেন, যারা মাজমাতে ডিস্টার্ব করে, হারামজাদার আলামত কি? আলামাতু আলাদে জিনা, জারদ সন্তানের আলামত কি? তারা মাজমাতে মজলিসে ডিস্টার্ব করে, উচ্চবাচ্য করে। কথা বুঝছেন? হেডারও মাসলা বুঝে দিই, এটা কেমনে কইছি, মুসলমানের হলাম কেমনে জার্গ হয়, হেডারও মাসলা আছে, কইম আরেকদিন। ওয়াজটা আগায়, রেডি? তো এখন